কথা শুনি, আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। তো শোনানোর আগে আমি আমার কথা একটু বলি। ইতিমধ্যেই আপনারা শুনেছেন এই দেশের গণমানুষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধ করেছি। এই যে আমরা 30 লাখ মানুষ প্রাণ দিল, 2 লাখ মা বোনের সম্ভ্রম হানি হলো, তার মাধ্যমে কিন্তু এই বাংলাদেশের জন্ম। আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তো আমরা দেশ স্বাধীন করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। তিনি আমাদেরকে কি শিখিয়েছিলেন, কি বলেছিলেন, সেটা কিন্তু আমাদেরকে আজকে ভাবতে হবে। তিনি 6 দফা দিয়েছিলেন, আপনারা জানেন। 6 দফার মধ্যে প্রধান শর্ত ছিল যে পূর্ব পাকিস্তান থেকে অর্থ সম্পদ পশ্চিম পাকিস্তানিরা পাচার করে নিয়ে যায়, চাকরি ক্ষেত্রে বৈষম্য, সকল ক্ষেত্রেই বৈষম্য ছিল। সেই কারণে আমরা যুদ্ধ করে আমাদের দেশের সম্পদ, অর্থ সম্পদ পাচার না করে নিয়ে যেতে পারে আমরা দেশ স্বাধীন করলাম। আমরা স্বাধীন করেছিলাম। এই যে আজকে যে চেহারার ভাই বোনদের দেখতে পাচ্ছি, এই চেহারার ভাই বোনদের অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি পাওয়ার লক্ষ্যে কিন্তু আমরা দেশটি স্বাধীন করেছিলাম। কিন্তু সেটি হয়নি, হচ্ছে না। আজকে এসেছেন কি কারণে? পুঁজি পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য। পরে আসি, আপনার সাথে কথা বলতেছি, ভিডিও করতেছি তো, এটা শেষ হবে। পুঁজি হলেই পুঁজি বিনিয়োগ করে খাওয়া যাবে, আয় হবে, আমরা ভালোভাবে চলতে পারবো, আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখাতে পারবো, আমরা আমার ছেলেমেয়েদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারবো, আমরা সচ্ছল হব। সেই কারণেই আমরা আজকে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে অল্প পুঁজির মালিক বা পুঁজি বঞ্চিত মানুষেরা পুঁজি চাচ্ছি। সেই পুঁজিটা কে দেবে? সেই পুঁজিটা কোথা থেকে আসবে, কিভাবে পাওয়া যাবে? সেই কর্মসূচি নিয়েই কাজ করছি আমরা। পুঁজি কেউ আমাদেরকে দেবে না। বিগত সময়ে এই যে আজকে মা বোনেরা তারা আছেন, আমি জানি এদের অনেকেই বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে, ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে, সুদের টাকা টানতে ব্যর্থ হয়ে তারা কেউ বাড়িঘর হারিয়েছেন, কেউ পালিয়ে ফিরছেন। এই রকম শত শত পরিবার আছে বাংলাদেশে। কি কারণে? যে তারা যে পুঁজি নেয়, 5,000 নেই, 10,000 নেই, 20,000 নেই, 1 লক্ষ টাকা নেই, এই যে সুদে খাজানো এনজিওরা, তারা সাপ্তাহিক ভিত্তিতে পঞ্চায়েতে এই টাকা নিতে নিতে সুদের হার দাঁড়ায় 22 থেকে 30%, তাও সাপ্তাহিক কিস্তি। এইভাবে কি মানুষ পুঁজি নিয়ে লাভবান হয়েছে? হয়নি। কেউ কি লাভবান হয়েছে বলেন? তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে সরকারে বলছেন, সরকারের যে প্রতিষ্ঠানগুলো এনজিও চালাবে, এনজিও দেখাশোনা করে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আছে, এই অথরিটি এইগুলো দেখাশোনা করেন। তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে, প্রতিবেদন লাভ না লোকসান, সেটা তারা প্রকাশ করেছে। দিদি ঘোরেন এপাশে, দিদি ফেস ইজ মাইন্ড অফ মিরর, মুখ হইলে মনে রায় না, মুখ যদি না দেখে তো ভিডিও করলাম, এগুলো প্রকাশ হবে ইয়াতে, আপনারা পরে দেখতে পারবেন। ভাই আমরা চেষ্টা করতেছি, আমরা তো বলতে পারবো না যে কত দূর কি হইলো। কাজটা সবার সহযোগিতা দরকার, এটা দ্রুত কেউ যেন বাদ না পড়ে, সবাই আবেদন করবেন।
নামে যত এনজিও আছে, ছোট বড় গ্রামে এনজিও আছে, তারা মানুষের যে রুজি, যে রসদ, যা খেয়ে তারা বেঁচে থাকবে সেইটুকু তারা উদ্বৃত্তটুকু শোষণ করে নিয়ে গিয়েছে। এবং দেখবেন এনজিও তারা নিজেরা মোটা তাজা হয়েছে, মালিক সেজেছে, তারা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, কেউ বিদেশেও নিয়ে গেছে। আমাদের টাকা, আমাদের রক্তে ঘামের টাকা, আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা বিদেশে চলে গেছে। আমাদের পুঁজির অভাব নেই। আমরা বলছি বিদেশে পাচারকৃত 25 লক্ষ কোটি টাকা আর দেশের মাঝে কালো টাকা হিসাবে পঞ্জীবিত আছে 88 লক্ষ কোটি টাকা। এই টাকা, এই যে আমার নারী পুরুষ ভাই বোনেরা আছেন, তারা যদি কেউ ক্যালকুলেটর নিয়ে চোখ নিয়ে বের করতে পারেন, পারবেন না, ওই সংখ্যা ওখানে পাবেন না। এত টাকা, আপনার এই টাকায় যে কত এরকম জায়গা আছে, এখানে যদি একটা বিল্ডিং বানান, সে টাকা ভর্তি করে রাখা যাবে না। এত টাকা, আমাদের টাকা দীর্ঘ 53 বছরের স্বাধীন দেশের বিদেশে চলে গেছে। এর আগে তো পশ্চিম পাকিস্তানিরা নিয়ে গেছে, তার আগে ভারতে আমাদের বাপদাদার টাকা ব্রিটিশেরা, ইংরেজরা নিয়ে গেছে। আমরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করলাম, পাকিস্তান হলো, আমরা পাকিস্তানি হলাম। পাকিস্তানিরা আমাদের মালামাল লুট করে পশ্চিম পাকিস্তানে নিয়ে গেল, আমরা আবার যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, এখন তারা নিয়ে যাচ্ছে। আমাদের কষ্ট কিন্তু সেই জায়গাটায়